হরে কৃষ্ণ। আমি জ্ঞানহীন অধম একজন মানুষ হতে পারছি কিনা জানি না। তো কৃষ্ণ ভক্ত হতে চাচ্ছি। তো আপনাদের একটা গল্প শোনাই এই পৃথিবী সম্পর্কে। আমরা পৃথিবীতে যে আসছি, পৃথিবী তো আমরা কিছুদিনের অতিথি। আমরা কি ব্যবসা বাণিজ্য এবং খারাপ কাজ করতেছি, পাশাপাশি আমরা মৃত্যুর ভয় করতেছি না। পাশাপাশি আমরা এই পৃথিবী ছেড়ে আর চলে যাবো এবং আসছি যে সেটাও আমাদের মাঝে মধ্যে আমরা ভুলে যাচ্ছি। তো এখানে একটা গল্পের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে এটা পৃথিবীতে যে আমরা আসছি, আমাদের জীবন খুবই ক্ষণস্থায়ী। এই গল্পটা আপনাদের মাঝে আমি তুলে ধরতেছি। এখন এই গল্পটার প্রথমে হইল আপনার একজন গুরু ছিল এবং শিষ্য ছিল। এই গুরু শিষ্য তারা তা আশ্রমে রওনা দিছে। পথের মধ্যে সবাই ক্লান্ত। তারা হঠাৎ করে কানে শুনতে পাইল যে একটা মহিলার কান্নার আওয়াজ। মহিলা কান্না করতেছে। গুরুদেবকে শিষ্য জিজ্ঞাসা করলো যে গুরুদেব কান দেখে বললো যে আমরা তো হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত, আমরা মন্দিরে যেতেছি অনেক দূরে, আমি এই গাছের তলে একটু বসি, তুমি যাই দেখে আসো কে কান্দে, আমি একটু এখানে বিশ্রাম নিই। সে বললো যে ঠিক আছে গুরুদেব, আপনি বসেন, আমি একটু দেখে আসি। গুরুদেবের প্রণাম করে সে রওনা দিল দেখার জন্য। কান্নার শব্দ পাওয়া যাচ্ছে দূরে, শুধু সে শব্দ পায় খালি আগিয়ে যায়, শব্দ পায় আর আগিয়ে যায় খালি। তো সে যে কান্দে তাকে আর পায় না। এরকম অনেক শব্দ কান্নাকাটি, কিন্তু তাকে আর দেখা যায় না। যেমন কান্নার শব্দ শুনতে শুনতে সে 2-5 গ্রাম পার হয়ে গেছে, কিন্তু তারে আর পায় না যে কে কান্না করে। এরকম করতে করতে অনেক দূর চলে গেছে সে। যাওয়ার পরবর্তীতে দেখে একটা বিশাল রাজবাড়ি, সেখানে একটা মহিলা বসে কাঁদতাছে। বলতেছে ওই শিষ্য যে এই তুমি কান্দো কেন? বলতেছে আমার এখানে আমার বাবা রাজা ছিল, এখানে অনেক ধন সম্পত্তি ছিল, প্রজারা ছিল, এখন কেউই নাই, সবাই মারা গেছে, আমি একা, এই জন্য আমি দুঃখে কান্নাকাটি করতেছি। পরবর্তীতে ওই যে রাজা মারা গেছে, সবাই মারা গেছে, রাজকুমারী এলো ওই রাজ্যের। রাজকুমারী এত সুন্দর, শিষ্য দেখা নয়ন নয়ন মানে জুড়িয়ে গেছে এবং মনে ধরে গেছে যে আরে এত সুন্দর, সে কান্নাকাটি করতেছে। শোনো, তুমি আর কান্নাকাটি করো না, তোমার আমি বিয়ে করব। বিয়ে করার পরে আবার আগের মতো সৈনিক প্রজা সবাই আবার হয়েছে, আবার আগের মতো সুন্দর করে রাজা হয়েছে। সে যেহেতু রাজকুমারী বিয়ে করছে, রাজকুমারী বিয়ে করলে সে রাজা হয়েছে। আবার আগের মতো সুন্দর এরকম চলতেছে, ফিরতেছে, খাইতেছে, রাজ্য চালাইতেছে, আনন্দ উল্লাসে চলতেছে। ওইভাবে কোনো দুঃখ সুখ নাই, খুব আনন্দ। হঠাৎ করে একদিন রাজার সেই কানে আসলো দৈববাণী, হে রাজা, তুমি যে কান্নাকাটি করতেছ, তুমি যে আনন্দে ভোগ মানে চলতেছ, তোমার কোনো দুঃখ কষ্ট নাই, কান্নাকাটি নাই, এই এলাকা কিছু সময়ের মধ্যেই ধ্বংস হয়ে যাবে।
সে রাজা শুনতে পারার পরে দেখলো যে অনেক টেনশনে পড়ে গেল, চিন্তায় পড়ে গেল। পরে তার রানীকে যে বললো যে রানী, এখানে তো ধ্বংস হয়ে যাবে, ওখানে তো যাইতে হবে, আমাদের সরতে হবে। তো রাজার যে সময় বিয়ে করছিল তাদের বাচ্চা কাচ্চা হয়েছে, অনেক টাকা পয়সা ছিল, গয়নাগাটি, সেগুলা মানে টুপলা বানিয়েছে। টুপলা মানে গ্রামের ভাষা বলে ব্যাগ ভর্তি করছে। ভর্তি করে বাচ্চা কাচ্চা ছিল খুলে নিয়েছে, রানীর হাত ধরছে, ধইরা মাথায় যে গয়নাগাটির একটা ছিল নিচে নিয়ে দ্রুত সেই রাজার যে দেশ ছিল সেটা পার হইতেছিল। পার হইতে 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 দূরে একটা নদী, নদী পার হইলে মানে সে নিরাপদ। পরবর্তী নদীতে কোনো নৌকা ছিল না, নদীতে কোনো নৌকা ছিল না। পার হবে কিভাবে, অনেক চেষ্টা করতেছে, নদীতে কোনো মাছ ছিল না, নৌকাও নাই, কীভাবে পার হবে? তার তো পার হইতে হবে। সাহস করে ওই রানীর হাত ধরছে এবং বাচ্চা কুলে করে নিয়ে মাথায় টাকা পয়সা গয়নাগাটি নিয়ে নদীতে সাঁতরে মানে পার হওয়ার চেষ্টা করতেছে। অর্ধেক যে সময় গেছে তারা, সে সময় পুরা ঝড় উঠে গেছে। ঝড়টার সময় রানী হাতেতে চলে গেছে, মাথার থেকে তার গয়নাগাটির যে ব্যাগটা পড়ে গেছে, বাচ্চা কুলের থেকে পড়ে গেছে। সে কোনো রকম রাজা হাবুডুবু জল খায়া মানে সাঁতার পায়রা কুলে নদীর তীরে মানে উঠছে, সে অজ্ঞান হয়ে গেছে। তো যে সময় জ্ঞান ফিরল, সে সময় দেখলো সে যে তার রানীও নাই, টাকা পয়সাও নাই, বাচ্চা হয়েছিল সেই সন্তানও নাই। হঠাৎ করে তার মনে পড়ে গেল যে আমি যে আমার গুরুকে বসে ফিরে আসছি গাছতলায়, সেই কথা মনে পড়ছে। সে দ্রুত দৌড়াইতে দৌড়াইতে আর গুরুদেবের কাছে গেছে। হে গুরুদেব, আপনাকে তো আমি বসে হয়ে গেছিলাম, তো আমি তো মায়ার জালে আটকে পড়ছিলাম, এরকম বিয়ে শাদী করছি, রাজা হয়েছিলাম, টাকা পয়সা পাইছি, এরকম পার হইতেছিলাম, দৈবানি হয়েছিল যে আমার এখান থেকে চলে যেতে হবে। পার হইতে সময় এরকম আমি রানীও হারাইছি, টাকা পয়সা হারাইছি, সন্তান হারাইছি। আপনার কথা মনে করে আমি আবার আসছি, আপনি আমার মাফ করে দেন, আমি অনেক বছর ছিলাম ওখানে। তো গুরুদেব বলতেছে, না তুমি না কিছু সময় আগে গেলা, আমি তো বিশ্রাম নিতেছিলাম এখানে গাছতলায় বসে। আর বলছে যে না, আমি তো অনেক রাজা হয়েছি, অনেক বছর ছিলাম ওখানে। বলছে যে না, এটা ওই জড়জগতে যারা থাকে তাদের অনেক বছর মনে হয়, কিন্তু যারা যারা বৈকুণ্ঠ ধামে থাকে তাদের এরকম অল্প সময়। তো এই গল্পটি থেকে আমরা বুঝতে পারি যে আমরা যে পৃথিবীতে আসছি, আমরা এরকম বউ বাচ্চা টাকা পয়সা নিয়ে পড়ে আছি, বাড়িঘর, হ্যাঁ, মায়া, যে মায়ার মোহ, মায়ায় আমরা মোহে পড়ে আছি। তো সেরকমই এরকম দৈববাণী হবে। দৈববাণী হলেও আমাদের মৃত্যু, যে সময় মৃত্যু আসবে সে দৈববাণী হবে যে তোমার মৃত্যু আসা করছে, তুমি এখান থেকে পালাও, কিন্তু পালানোর সুযোগ নাই। সেজন্য এই পৃথিবীতে আমরা আসছি, মায়ার জগতে টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি গাড়ি নিয়ে আমরা আসি। তো যারা জ্ঞানবান এবং আহ, ভগবানের ভক্ত, তারা ভগবানের সেবা যত্ন বেশি করে এবং ভগবানকে পাওয়ার চেষ্টা করে। এই পৃথিবীতে থাকার জায়গা আমাদের নয়, পৃথিবীতে আমাদের একদিন চলেই যেতে হবে। তো সন্তান সন্ততি নিয়ে থাকবেন, টাকা পয়সা নেবেন, কিন্তু যতটুকু দরকার। এখন যদি আমরা ভগবানের নাম ভুলে যাই, তাহলে একদিন আমাদের চলে যেতে হবে। এই জন্য ভগবানের নাম গুণগান বেশি বেশি করবেন সবাই, পাশাপাশি ভগবান শ্রীচরণ পাওয়ার আশা করবেন। সবাইকে ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম, হরে রাম 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 হরে হরে। অধমের কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করবেন, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। জয় রাধা রানী কি, জয় ভগবান কি। হরে কৃষ্ণ।